একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীর পাশ দিয়ে যাচ্ছেন। ওই সাহাবী একটা ভেড়াকে জবে করার জন্য মাটিতে শুইয়ে পা দিয়ে চেপে ধরে এরপর ছুরি ধার করতেছে। ছাগলটাকে মাটিতে শুইয়ে পা দিয়ে চেপে ধরে এরপরে কি করতেছে? ছুরি ধার করতেছে। আর প্রাণীটা এই ছুরি ধার করার দৃশ্যটা দেখতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধমক দিলেন, শাসালেন, বললেন তুমি তো এটাকে দুইবার জবাই করে ফেললে, একটু পরে তো জবাই করবে, এখনই তো জবাই করে ফেলতেছো, তুমি কি আগে ধার দিয়ে নিতে পারলা না? জবাইয়ের আগে তুমি কি ছুরিটাকে ধারালো করে নিতে পারলা না, শার্পেন করে নিতে পারলা না? এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় প্রাণীদের প্রতি তিনি দয়া দেখিয়েছেন। এবং তিনি বনি ইসরায়েলের একটা ঘটনা বলতে যেয়ে তিনি বলেছেন যে একজন প্রস্টিটিউট লেডি, ব্যভিচারী নারী, যার জন্য জাহান্নাম বরাদ্দ ছিল, কিন্তু একটা তৃষ্ণার্ত কুকুরকে পানি খাওয়ানোর কারণে আল্লাহ তাআলা ওই পাপাচারী নারীকে জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহি বিহামদি। তার জন্য জাহান্নাম ছিল অবধারিত, কিন্তু একটা তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করার কারণে তাকে জান্নাত দিয়েছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাও কেমন একটা প্রাণীকে? কুকুরকে। আমরা গুরুত্বই দেই না। সামান্য একটা কুকুরকে দয়া দেখানোর কারণে আল্লাহ তাআলা এই জাহান্নামী নারীকে জান্নাত দান করেছেন।